সত্যজিৎ রায়ের শিশু সাহিত্যিক। সত্যজিৎ রায়ের লেখনীতে ছোটদের জন্য লেখা একটি হৃদয়স্পর্শী ও বুদ্ধিদীপ্ত গল্প। ছোটদের মাসিক পত্রিকায় এক নিষ্ঠাবান সম্পাদকের সংগ্রাম, ভালো গল্পের সন্ধান এবং এক অচেনা লেখকের আবির্ভাবের মাধ্যমে গল্পটি তুলে ধরে সাহিত্যের গুণগত মান, ভালো লেখার সংকট এবং চমকপ্রদ এক মোড়। সুনিপুণ ভাষা আর অন্তর্নিহিত বার্তা এই গল্পকে করে তোলে অসাধারণ। স্বাগতম বন্ধুরা, আপনারা শুনছেন গল্পলোক, একটি বিশেষ অডিও প্ল্যাটফর্ম যেখানে বাংলা সাহিত্যের সেনে গল্পগুলো ফিরে আসে জীবন্ত আবহে। আজ আমরা শুনব বিশ্বখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা এক অনন্য গল্প, শিশু সাহিত্যিক। চলুন শুরু করা যাক এই বুদ্ধিদীপ্ত ও হৃদয় ছোঁয়া গল্পের যাত্রা। ছোটদের মাসিক পত্রিকা বহুরূপী 1 বছর হলো বেরোচ্ছে। সম্পাদক সুপ্রকাশ সেনগুপ্ত আপ্রাণ চেষ্টা করেন কাগজটাকে ভালো করতে। টাকার জোর নেই, তাই কাজটা সহজ নয়। গ্রাহক সংখ্যা ১,৫০০-এর মতো। বিজ্ঞাপন যা আসে তার থেকেই টেনে টুনে চলে যায়, লাভ থাকে না মোটেই। তবে সুপ্রকাশ আদর্শবাদী, তার বিশ্বাস কাগজটা দাঁড়িয়ে যাবে এবং তার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেন না তিনি। সবচেয়ে মুশকিল হলো গল্প নিয়ে। ভালো ছোটদের গল্প প্রায় আসে না বললেই চলে। এমনকি সুপ্রকাশ ২-১ বার নামী লেখকদের লেখাও জোগাড় করেছেন, কিন্তু সে লেখাও দায়সারা। নামকরা জনপ্রিয় পত্রিকার লেখাও সুপ্রকাশ পড়ে দেখেছেন, তারও গল্পের মান তেমন উঁচু নয়। আসলে ভালো গল্প আর তেমন লেখাই হচ্ছে না, এই হলো সুপ্রকাশের ধারণা। অথচ পাণ্ডুলিপির অভাব নেই। প্রতি মাসে ৬০-৭০টা করে লেখা ডাকে আসে, গল্প, ছড়া, প্রবন্ধ। গল্পের ওপরই সুপ্রকাশ বেশি জোর দেন, কাজেই সেই পাণ্ডুলিপিগুলোই তিনি আগে পড়েন। দুঃখের বিষয়, বেশিরভাগ লেখাই বাতিল হয়ে যায়। নতুন লেখকের অনেক লেখা আসে এবং সে লেখা পড়ি বোঝা যায় কাঁচা। মাঝে মাঝে সে লেখা পড়বারও দরকার হয় না। পাণ্ডুলিপির চেহারা দেখেই সুপ্রকাশ তাকে বাতিল করে দেন। শুধু পাণ্ডুলিপির চেহারা কেন, সময় সময় লেখকের নাম থেকেই বোঝা যায় সে লেখা পড়ে কোনো লাভ নেই। নদের চাঁদ ভর বলে এক ভদ্রলোক ৩খানা গল্প পাঠিয়েছেন, সঙ্গে ডাকটিকিট। সুপ্রকাশ সেগুলো না পড়েই ফেরত পাঠিয়ে দিয়েছেন। নদের চাঁদ ভর যার নাম, সেই লেখকের কাছ থেকে সুপ্রকাশ কিছু আশা করেন না। তাছাড়া পাণ্ডুলিপিও অপরিচ্ছন্ন। লেখা ফেরত পাঠাবার সময়ের সঙ্গে ছাপা চিঠি যায়, অমুক রচনা মনোনীত না হওয়ায় ফেরত পাঠানো হলো, নমস্কার আনতে ইত্যাদি। তেমনি বটকেষ্ট হোর, নকুরচন্দ্র হাতি, গজানন আইচ, এদের সকলের লেখাই সুপ্রকাশ না পড়েই ফেরত দিয়েছেন। তার মন বলেছে লেখকের নামের সঙ্গে লেখার উৎকর্ষের একটা সামঞ্জস্য থাকে। উৎকট নামের ভালো লেখক আশা করা ভুল। এখনও পর্যন্ত গল্পের দিক দিয়ে কাগজটাকে বাঁচিয়ে রেখেছেন ২টি লেখক, অমিয়নাথ বসু আর সঞ্জয় সরকার। দুজনেই সুপ্রকাশের আবিষ্কার, দুজনেই নিয়মিত গল্প পাঠান এবং দুজনেই ভালো লেখেন। গল্পের বিষয় এবং ভাষা দুই। সুপ্রকাশের গরিব কাগজ, কিন্তু তাও এই দুজন লেখককে তিনি নিয়মিত পারিশ্রমিক দেন। লেখা যে সবসময় ডাকে আসে তা নয়, মাঝে মাঝে লেখক নিজে লেখা সমেত এসে উপস্থিত হন। হয়তো এনাদের ধারণা যে নিজে নিয়ে এলে লেখা মনোনীত হবার সম্ভাবনা বেশি। সুপ্রকাশ তাদের বলেন লেখা রেখে যেতে, মতামত যথাসময় জানানো হবে। একদিন দুপুরের দিকে সুপ্রকাশ তার ছোট্ট অফিসে বসে পাণ্ডুলিপি দেখছেন। এমন সময় একটি ধুতি পাঞ্জাবি পরা রোগা ফর্সা ভদ্রলোক একটা লেখার বান্ডিল নিয়ে তার অফিসে এলেন। সুপ্রকাশ মুখ তুলে চাইতে ভদ্রলোক বললেন, আমি একজন শিশু সাহিত্যিক, আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকটা গল্প এনেছি আপনার পত্রিকার জন্য। আপনি অন্তত একটি যদি এখন পড়ে দেখেন। এখনই? সুপ্রকাশ কিঞ্চিৎ বিস্মিতভাবে প্রশ্ন করলেন। হ্যাঁ, আজকাল ডাকের বড় গোলমাল হয়, তাই আমি নিজের সঙ্গে করে লেখাগুলো নিয়ে এসেছি। ৩টে ছোট গল্প, আমার দৃঢ় বিশ্বাস আপনার পছন্দ হবে। আমি সেই প্রথম থেকে বহুরূপী দেখছি, কাগজটার উপর আমার মায়া পড়ে গেছে। কিন্তু কিছুদিন থেকে লক্ষ্য করছি পত্রিকার গল্পগুলো তেমন জুৎসই হচ্ছে না। আমি থাকি সেই নাকতলায়। আপনি যদি অন্তত একটা গল্প এখনই পড়ে আপনার মতামত দেন, তাহলে বাধিত হব। আমি এই চেয়ারটায় বসছি, আমার তাড়া নেই। সচরাচর আমি এ জিনিসটা করি না, বললেন সুপ্রকাশ। আমি জানি, কিন্তু আমার একান্ত অনুরোধ। গল্প ছোট, আপনার বেশি সময় লাগবে না। বসুন। সুপ্রকাশ ওগোতায় বান্ডিলটা ভদ্রলোকের হাত থেকে নিয়ে নিলেন। ৩টে গল্প, বেশ 10 মিনিট লাগলো গল্পটা পড়তে। সুপ্রকাশ খাসা একটা লেখা। গল্প পড়তে শুরু এত ভালো গল্প সুপ্রকাশের দপ্তরে কখনো আসেনি। সুপ্রকাশ নিজের আগ্রহেই বাকি দুটো গল্প পড়ে ফেলতেন। এ দুটোও চমৎকার। ভদ্রলোকের ক্ষমতা আছে, তাতে কোনো সন্দেহ নেই। ভালো গল্প, বললেন সুপ্রকাশ। আমি 3টে গল্পই নিচ্ছি, পর পর ছাপব। ভবঘুরে গল্পটা সবথেকে ভালো।
ওটা আমি পুজোর সংখ্যার জন্য নির্বাচন করলাম। আপনাকে যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পাঠিয়ে দেব। অনেক ধন্যবাদ। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন। আপনি কি সত্যভামা ইনস্টিটিউশনে পড়তেন? হ্যাঁ, কেন বলুন তো? আমিও একই স্কুলে পড়েছি, আপনার চেয়ে 1 ক্লাস নিচে। তাই বুঝি? হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারছেন না কারণ আমি অনেক রোগা হয়ে গেছি। তা হবে, তাছাড়া প্রায় 25 বছর আগের কথা তো। কিন্তু আপনি খুব বেশি বদলাননি, শুধু আপনার একটা জিনিস বদলেছে। কি? আপনার নাম। আপনাকে আমি নিধুদা বলে ডাকতাম, আপনার নাম ছিল নিধিরাম ধারা। আপনি ঠিকই বলেছেন, তবে সে নামই কি আর কাগজের সম্পাদক হওয়া যায়? বললেন সুপ্রকাশ। তাই কাগজটা বার করার সময় নামটা বদলে নিই। উজ্জ্বলবাবু উঠে পড়লেন। আমি তাহলে আসি। আপনাকে গল্পগুলো পড়িয়ে সত্যি আনন্দ পেলাম নিধুদা। আপনাকে নিধুদা বলছি বলে কিছু মনে করবেন না। ভদ্রলোক বান্ডিল নিয়ে এসেছিলেন, এখন খালি হাতেই বেরিয়ে গেলেন বহুরূপীর আপিস থেকে। আসল ব্যাপারটা উনি ধরে ফেলেছেন। বহুরূপী সম্পাদক তার লেখাগুলো না পড়েই ফেরত দিয়েছিলেন। এই একই গল্প, এবং তার জন্যে তার নামই দায়ী। নদের চাঁদ ভর। গোড়া থেকেই নামটা বদলে নেওয়া উচিত ছিল, আর নিজে না লিখে তার ভাগ্নিকে দিয়েই পাণ্ডুলিপি লেখানো উচিত ছিল। যাক, এখন থেকে তার লেখা বহুরূপীতে ছাপা হবে, তাতে সন্দেহ নেই। এই ছিল সত্যজিৎ রায়ের লেখা শিশু সাহিত্যিক গল্পটি। আপনারা যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে শোনাব আরও একটি চমৎকার গল্প, গল্পলোকে। পরবর্তী গল্পের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ এবং শুভরাত্রি।